আজ আমরা অ্যালডিহাইড এবং কিটোনের কিছু স্পেশাল বিক্রিয়া দেখব। এর মধ্যে প্রথম হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। এই অ্যালডল ঘনীভবন বিক্রিয়া প্রথমে আমরা জেনে নেই অ্যালডল কাকে বলা হয়। আমরা এটা মাথায় রাখবো, অ্যালডল হচ্ছে ওই সকল যৌগ যে সকল যৌগে অ্যালডিহাইড এবং অ্যালকোহল দুটো কার্যকরী মূলকই বিদ্যমান, অর্থাৎ অ্যালডিহাইডের অ্যালড এবং অ্যালকোহলের অল। এই অ্যাল প্লাস অল এই দুটো একসাথে থাকবে যে সকল যৌগে, এই সকল যৌগকে বলা হয় অ্যালডল। এখন এই অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার একটি শর্ত রয়েছে। শর্তটি হচ্ছে আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড এবং কিটোন এই বিক্রিয়া দিতে পারবে, অর্থাৎ যে সকল যৌগ এই অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেবে তাদের অবশ্যই আলফা হাইড্রোজেন থাকতে হবে। আমরা যদি একটু মনে করার চেষ্টা করি আলফা হাইড্রোজেন কাকে বলা হয়। কার্যকরী মূলকের সাথে যুক্ত কার্বনটিকে বলা হয় আলফা কার্বন, এবং আলফা কার্বনের সাথে যুক্ত কার্বনটিকে বলা হয় আলফা হাইড্রোজেন। যেমন CH3CHO এটি একটি অ্যালডিহাইড, এবং আমরা জানি অ্যালডিহাইডের কার্যকরী মূলক হচ্ছে CHO। এই মূলকের সাথে যে কার্বন যুক্ত থাকবে সেটি আলফা কার্বন। এখানে CHO এই মূলকের সাথে এই কার্বন যুক্ত, অতএব এটি আলফা কার্বন, এবং আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকেই আলফা হাইড্রোজেন বলা হয়ে থাকে। অর্থাৎ এই যৌগে তিনটি আলফা হাইড্রোজেন রয়েছে, অতএব এই যৌগ অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেবে। অর্থাৎ যাদের আলফা হাইড্রোজেন থাকবে কেবলমাত্র তারাই অ্যালডল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করবে। আমরা যদি আরো কিছু উদাহরণ দেখি, HCHO ফর্মালডিহাইড, যদি বলা হয় ফর্মালডিহাইড অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেবে কিনা। এখানে CHO এটি হচ্ছে কার্যকরী মূলক, এবং এই কার্যকরী মূলকের সাথে কোনো কার্বন যুক্ত নেই, অতএব এই যৌগে কোনো আলফা কার্বন নেই। যেহেতু আলফা কার্বন নেই, অতএব এক্ষেত্রে কোনো আলফা হাইড্রোজেনও নেই, সুতরাং এই যৌগ অ্যালডল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করবে না। যদি বলা হয়ে থাকে প্রোপানল, এটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করবে কিনা। CHO এটি কার্যকরী মূলক, এবং এর সাথে যুক্ত এই কার্বনকে বলা হয় আলফা কার্বন, এবং আলফা কার্বনে হাইড্রোজেন রয়েছে, অতএব এই যৌগ অবশ্যই অ্যালডল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করবে। যদি বলা হয় বেনজলডিহাইড, এটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করবে কিনা। আমরা জানি বেনজলডিহাইড অর্থাৎ বেনজিনের সাথে একটি CHO মূলক থাকবে। CHO এটি হচ্ছে কার্যকরী মূলক, এবং এই কার্যকরী মূলকের সাথে এখানে যে কার্বনটি যুক্ত তাকে আলফা কার্বন বলা হবে। আমরা একটু খেয়াল করি, বেনজিনের প্রত্যেকটি কার্বনে একটি করে হাইড্রোজেন যুক্ত থাকে। এই কার্বনকে যদি CHO মূলক যুক্ত হয়, তাহলে CHO মূলক যে কার্বনের সাথে যুক্ত এই কার্বনে কোনো হাইড্রোজেন নেই, এখানে আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নেই, সুতরাং এই বেনজলডিহাইড অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেবে না, কারণ এখানে আলফা কার্বন রয়েছে বাট আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নেই। আলফা কার্বনের এই হাইড্রোজেনটিকে প্রতিস্থাপিত করেই CHO মূলক যুক্ত হয়েছে। সুতরাং আমরা এখন যৌগ দেখে বলতে পারবো কোনটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেবে আর কোনটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেবে না। এবার বিক্রিয়াটিকে দেখা যাক। অ্যালডল ঘনীভবন বিক্রিয়ায় 2 অণু আলফা হাইড্রোজেন বিশিষ্ট অ্যালডিহাইড অংশগ্রহণ করবে। ইথানল এর সাথে অপর একটি ইথানল, আমরা CH2কে একটু ভেঙে HCH2 লিখলাম, পর CHO থাকবে। এই বিক্রিয়ায় যে উৎপাদ তৈরি হবে, এই অ্যালডিহাইডে কার্বন এবং অক্সিজেনের মধ্যকার দ্বিবন্ধন ভেঙে একক বন্ধন হবে, এবং অপর অ্যালডিহাইডের এই হাইড্রোজেন যুক্ত হবে অক্সিজেনের সাথে, ফলে OH, এবং বাকি যে অংশটুকু রয়েছে CH2CHO সেটি গিয়ে অপর কার্বনের সাথে যুক্ত হচ্ছে। এটি হচ্ছে অ্যালডল। আমরা যদি একটু খেয়াল করি, এই যৌগে CHO অ্যালডিহাইডের কার্যকরী মূলকও রয়েছে, এবং OH অ্যালকোহলের কার্যকরী মূলকও রয়েছে। যেহেতু অ্যালকোহল এবং অ্যালডিহাইড উভয় কার্যকরী মূলকই রয়েছে, অতএব এটি অ্যালডল, এবং এটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। তাহলে আমরা যদি আবার একটু বিক্রিয়াটিকে খেয়াল করি, একটি অ্যালডিহাইডে কার্বন এবং অক্সিজেনের মধ্যকার দ্বিবন্ধন ভেঙে একক বন্ধন হয়ে যাচ্ছে, এবং অপর অ্যালডিহাইডের আলফা হাইড্রোজেন, আমরা যদি একটু এই হাইড্রোজেনকে খেয়াল রাখি, এটা হচ্ছে আলফা হাইড্রোজেন, এবং অপর অ্যালডিহাইডের আলফা হাইড্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে OH মূলক তৈরি করছে, বাকি অংশটুকু কার্বনের সাথে যুক্ত হয়ে এই অ্যালডলটি তৈরি করছে। এখানে যে অ্যালডল তৈরি হচ্ছে, যদি এই অ্যালডলকে উত্তপ্ত করা যায় তাহলে এখান থেকে এক অণু পানি অপসারিত হবে,
এবং যে উৎপাদ পাবো তা হচ্ছে এই অ্যালডোলকে উত্তপ্ত করলাম, অ্যালডোলের এই কার্বন থেকে OH এবং পার্শ্ববর্তী কার্বন থেকে H এবং OH মিলে পানি তৈরি করবে এবং বাকি যে উৎপাদ থাকবে তা হচ্ছে CH3 CH ডাবল বন্ড CH বন্ড CH, একে ক্রোটোন্যালডিহাইডও বলা হয়ে থাকে। এই হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। আমরা যদি অন্য একটি যৌগ নিয়ে এই বিক্রিয়াটি দেখার চেষ্টা করি, যেমন প্রোপানল। দুই অণু প্রোপানল মিলে যখন অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেবে, এক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে সবাই যে ভুলটি করে থাকে, আমরা প্রথমে ভুল উৎপাদটি লিখব, তারপর আমরা সঠিক করে লেখার চেষ্টা করব। এই কার্বন থেকে, প্রথম কার্বন থেকে হাইড্রোজেন সরিয়ে OH এর সাথে যুক্ত করে এবং উৎপাদটি যা লিখে তা হচ্ছে OH এবং এই কার্বনের সাথে যুক্ত করে CH2 বন্ড CH2 CHO, অর্থাৎ এই প্রথম অ্যালডিহাইডের CO এর মধ্যে দ্বিবন্ধন ভেঙে একক বন্ধন হয় এবং এই CH3 থেকে একটি হাইড্রোজেন যুক্ত করে এই উৎপাদটি তৈরি করে। এই উৎপাদটি আসলে ভুল। আমরা যদি আগে বিক্রিয়া একটু মনে করার চেষ্টা করি, আলফা হাইড্রোজেন গিয়ে অক্সিজেনের সাথে যুক্ত হয়েছিল এবং এই বিক্রিয়ায় আমরা ডান দিকে অ্যালডিহাইডে যদি খেয়াল করি, এটি হচ্ছে আমাদের কার্যকরী মূলক এবং এটি হচ্ছে আমাদের আলফা কার্বন। অতএব এই কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হবে হচ্ছে আলফা হাইড্রোজেন। সুতরাং আমাদের উৎপাদ তৈরি হওয়া উচিত কার্বন এবং অক্সিজেনের মধ্যকার বন্ধন ভেঙে একক বন্ধন তৈরি করছে এবং এই আলফা কার্বন থেকে যদি একটি হাইড্রোজেন অক্সিজেনের সাথে গিয়ে যুক্ত হয়, দেন এই CH2 থেকে একটি হাইড্রোজেন অপসারিত হচ্ছে, অতএব CH অংশ এই কার্বনের সাথে যুক্ত হবে, তার সাথে একটি CHO রয়েছে এবং এই দিকে রয়েছে CH3। এটি হচ্ছে আমাদের প্রধান উৎপাদ এবং এই উৎপাদটি ম্যাক্সিমাম সময়ে সবাই ভুল করে উপরের উৎপাদটি লিখে থাকে। অথবা আমরা এটার একটু মাথা রাখবো, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, এই বিক্রিয়ার জন্য অবশ্যই আলফা হাইড্রোজেন বিশিষ্ট কোনো অ্যালডিহাইড হতে হবে। এবার আমরা অপর একটি বিক্রিয়া দেবো যার নাম হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া। এটিও অ্যালডিহাইডের একটি স্পেশাল বিক্রিয়া। ক্যানিজারো বিক্রিয়ার প্রথম যে কন্ডিশনটি হচ্ছে তা হচ্ছে আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড হতে হবে, অর্থাৎ এটি কন্ডিশন ঠিক অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া কন্ডিশনের বিপরীত। অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া কন্ডিশন ছিল আলফা হাইড্রোজেন সহ হতে হবে, আর ক্যানিজারো বিক্রিয়া কন্ডিশন হচ্ছে আলফা হাইড্রোজেন বিহীন যে কোনো অ্যালডিহাইড এই বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। যেমন HCHO, আমরা HCHO দিয়ে যদি বিক্রিয়াটি শুরু করি, দুই অণু HCHO ক্ষারের উপস্থিতিতে, সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে যখন বিক্রিয়া করে, আমরা একটু মাথায় রাখবো এক্ষেত্রে যে দুটো অ্যালডিহাইড রয়েছে এদের একটি জারিত হবে, অপরটি বিজারিত হবে। এখানে দুটো অ্যালডিহাইড রয়েছে, আমরা জানি অ্যালডিহাইডকে বিজারিত করলে অ্যালকোহল তৈরি হয়, যেহেতু এক কার্বন বিশিষ্ট একটি যৌগ, অতএব এটি বিজারিত হয়ে CH3OH প্লাস। আমরা জানি অ্যালডিহাইডকে জারিত করলে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়, HCHO এক কার্বন বিশিষ্ট একটি অ্যালডিহাইড যা জারিত হয়ে এক কার্বন বিশিষ্ট অ্যাসিড তৈরি করবে এবং এটি ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করবে HCOO। এটি হচ্ছে ক্যানিজারো বিক্রিয়ার উৎপাদ। অর্থাৎ ক্যানিজারো বিক্রিয়া কন্ডিশন হচ্ছে এক্ষেত্রে আলফা হাইড্রোজেন বিহীন যৌগ হতে হবে এবং দুটো আলফা হাইড্রোজেন বিহীন যৌগ যার একটি জারিত হবে অপরটি বিজারিত হবে। অ্যালডিহাইড বিজারিত হয়ে অ্যালকোহল তৈরি করে এবং জারিত হয়ে অ্যাসিড তৈরি করে যা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করবে। যদি আরেকটি উদাহরণ দেখা যাক, আমরা জানি বেনজোয়ালডিহাইডে আলফা কার্বন রয়েছে কিন্তু আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নেই, অর্থাৎ এই যৌগ দুটি অবশ্যই ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শন করবে কারণ এতে কোনো আলফা হাইড্রোজেন নেই। এই বিক্রিয়ার ক্ষেত্রে সবাই সাধারণত যে উৎপাদ লিখে থাকে, যেহেতু দেখা যাচ্ছে দুটো অ্যালডিহাইড একটি জারিত হবে অপরটি বিজারিত হবে, আমরা জানি অ্যালডিহাইড বিজারিত হলে অ্যালকোহল তৈরি করবে এবং সবাই অ্যারোমেটিক অ্যালকোহল, এই ফেনল এবং বেনজোইক অ্যাসিড
যা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করে, এই উৎপাদ লিখে আসে বা লিখে থাকে। কিন্তু আমাদের যে ব্যাপার মাথায় রাখতে হবে, এই উৎপাদটি আসলে হবে না, কারণ আমরা দেখতে পাচ্ছি এইখানে বেঞ্জের সাথে সিএইচও রয়েছে এবং এই অ্যালকোহলটা বেঞ্জের সাথে ওএইচ অর্থাৎ মূল যৌগের সাথে কার্বন এক্ষেত্রে হ্রাস পেয়েছে। সো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে আসলে এই ক্ষেত্রে ফেনল তৈরি হবে না, এই ক্ষেত্রে উৎপাদ তৈরি হবে বেনজাইল অ্যালকোহল এবং বাকিটি সোডিয়াম বেনজয়েট। এটি হচ্ছে ক্যানজয় বিক্রিয়ার আরও একটি উদাহরণ। অর্থাৎ ক্যানজয় বিক্রিয়ার প্রথম কন্ডিশন হচ্ছে এক্ষেত্রে আলফা হাইড্রোজেন বিহীন যৌগ হতে হবে এবং এই দুটি যৌগের একটি জারিত হবে এবং অপরটি বিজারিত হবে। জারিত হলে সেটি অ্যালকোহল তৈরি হবে, তবে একটু মাথায় রাখতে হবে যেন যৌগ দুটিতে কার্বন সংখ্যা সেম হয়, এবং অপরটি জারিত হয়ে অ্যাসিড তৈরি করবে যা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করবে। এই দুটি ছিল অ্যালডিহাইড এবং কিটোনের দুটি স্পেশাল বিক্রিয়া।